হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ছোট্ট একটা খাবারের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেদিন রাত্রিবেলা আমাদের খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল লাচ্চা পরোটা, আর তার সঙ্গে কি আপনারা বলুন তো কি? কষা মাংস। যথারীতি জোম্যাটো থেকে আমরা লাচ্চা পরোটা আর কষা মাংস অর্ডার করেছিলাম। কষা মাংসটা এমনভাবে গিট দিয়েছিল, খুলতে গিয়ে আমাদের খুব দেরি হচ্ছিল। গিট খোলার পর তোমাদের বৌদি আমার থালায় মাংস কষা দিল। মাংস কষা কেমন হয়েছে সেটা তোমরা পরে বুঝতে পারবে। আমার মেয়ে এবং আমার মুখের দিকে তাকিয়ে। আমার মেয়ে তো মাংস কষা আর লাচ্চা পরোটা খাওয়ার জন্য ছটফট করছে। ওরা ধৈর্য ধরছেই না, কখন খাবে কখন খাবে। আমাকে সারাক্ষণ বলছে, বাবা আমাকে দাও, বাবা আমাকে দাও। আমি তার মধ্যিখানে এটা কি বলুন তো, চিংড়ি আলুর ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম। মেয়ে সহ্য করতে না পেরে সরাসরি লাচ্চা পরোটা এবং মাংসের মধ্যে ডুব দিল। খাওয়ার পরে ওকে আমি জিজ্ঞাসা করলাম, কেমন লাগলো রে খেতে? ওর মুখ চোখ দেখেই আমি বুঝতে পেরেছি মাংসটা হেভি টেস্ট হয়েছে। কিন্তু আমি তখনও কিন্তু খাইনি। আমি তখন চিংড়ি আলু দিয়ে ভাত খেয়েই যাচ্ছি। তোমাদের বৌদি চিংড়ি আলুর ঝোলটা খুবই সুন্দর করেছিল। এই ভাতটা মেয়ে খাচ্ছিল। ওই দেখার পর মেয়ে তো আর ভাত খাবেই না, সেই ভাত আর চিংড়ি আলুর ঝোলটা আমি খেলাম। তারপরে আমি লাচ্চা পরোটা আর মাংসটা খেলাম। খেয়ে দেখলাম টেস্টটা খুব সুন্দর হয়েছে। লাচ্চা পরোটা দিয়ে মাংসটা খুবই সুন্দর লাগছে। আজকের ব্লগটা এইটুকুনি। টাটা।